ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে অনেকেই বোঝাতে চান বিরাট কোহলি একজন অহংকারী মানুষ। মিডিয়াও চেষ্টা করেছে তার নাম খারাপ করার। তবে বলা হয়, মানের মান রক্ষা করেন স্রষ্টা, মানুষ তাতে কী বা করতে পারে। দিনের পর দিন বিরাট কোহলিকে অহংকারী প্রমাণের চেষ্টা যারাই করেছে তারাই দেখতে পেয়েছে যে আসলে কোহলি যেন সেটার একেবারেই বিপরীত। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় তারকায় শুধু নন, তার চেয়ে মহানুভব নেই আর কেউই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জয়ের পর সেটা প্রমাণ করে দিলেন আরও একবার। গত রাতে শেষ হয় চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে অপরাজিত চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার দল। এক যুগ পর আবারও শিরোপা ফিরেছে ভারতে। এই নিয়ে আসরের রেকর্ড 3 বারের চ্যাম্পিয়ন তারা। ম্যাচ শেষ করে মাঠে উচ্ছ্বাসিত ছিল পুরো ভারতীয় স্কোয়াড, ব্যতিক্রম ছিলেন না কোহলি রোহিতরা। এক যুগেরও বেশি সময় ধরে ভারতের জার্সিতে খেলছেন মোহাম্মদ শামি। অনেক বড় বড় জয়ের সাক্ষী এই ফাস্ট বোলার। তবে এতদিন পর্যন্ত দেশের হয়ে সুযোগ হয়নি কোনো শিরোপা জয়ের। গত টি-20 বিশ্বকাপের সময় ইনজুর্ড হয়েছিলেন তিনি। তবে এবার ঠিকই প্রথমবারের মতো দেশের জার্সিতে শিরোপা স্পর্শ করার সৌভাগ্য হয় তার। ফাইনাল ম্যাচে নিজের পরিবার নিয়েই মাঠে আসেন এই ফাস্ট বোলার। ম্যাচ শেষে মাঠে নামে তার পরিবারও। নিজেদের দেশ কিংবা ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলিকে নিজের মায়ের কাছে নিয়ে যান মোহাম্মদ শামি। তবে সেখানে বাকিদের মতো শামির মায়ের প্রতি সম্মান প্রদর্শন করেনি, যাকে বলা হয় সবচেয়ে অহংকারী খেলোয়াড়। তিনি করে বসেন সবচেয়ে অবাক করা কাণ্ড। হাসি মুখে এগিয়ে যান শামির মায়ের দিকে। এরপর সেখানে সবার আগে তার পা ছুঁয়ে সালাম করেন তিনি। এরকম এক দৃশ্য দেখা যাবে হয়তো সেটা অনেকেই কল্পনাও করেনি। তবে যারা বলেন কোহলি অহংকারী, এটা যেন তাদের জন্য এক বড় শিক্ষা। তার মানে যে নেই সামান্য অহংকার, সেটার বড় প্রমাণ এই ভিডিও। শুধু এই একটা মুহূর্ত নয়, এর আগে আরও বেশ কিছু ঘটনা প্রমাণ করে দিয়েছে তার মধ্যে অহংকার বলতে কিছু নেই। শুধু মাঠে তার আগ্রাসী আচরণ অনেকের কাছে মনে হয়েছে অহংকারী। কিন্তু আগ্রাসী আর অহংকারী যে দুটি ভিন্ন শব্দ ও ভিন্ন ব্যাখ্যা, সেটা হয়তো ভুলে গিয়েছে অনেকে। এমনকি মিডিয়াও চেষ্টা করেছে তাকে নিয়ে মিথ্যা কথা বলার। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শিরোপা জয়ের অন্যতম বড় নায়ক তিনি। বলা যায় দুটি বড় ম্যাচে জয় আসে তার হাত ধরে, যেখানে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেন গ্রুপ পর্বে, আর সেমিতে অজিদের বিপক্ষে হয়েছেন ম্যাচ সেরা। যদিও ফাইনালে হাসেনি তার ব্যাট, তবে ভারতের জয়ে আর হাসি আটকে রাখা যায়নি বিরাটের। এটা তার দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা আর ভারতের তৃতীয়।